আপনাদের সামনে শুক্তো বানানোর রেসিপিটা শেয়ার করছি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়িটা ভেজে নিলাম। তারপরে বড়ির পর দিলাম বেগুন। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে তুলে নিলাম। হচ্ছে বেগুন তুলে নেওয়ার পর তারপরে দেখুন শিম দিলাম। শিমটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে তুলে নিলাম, লাল লাল হয়ে গেল তুলে নিলাম। তারপরে দেখুন পটল দিলাম, পটলটাও লাল লাল হয়ে গেল, সেটাও তুলে নিলাম। দেখুন উচ্ছেটাও লাল লাল করে ভেজে নিলাম। বরবটি দিলাম, বরবটিটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম দেখুন। তারপর সেই কড়াইয়ের মধ্যে দেখুন আলু দিলাম, মূলো দিলাম, পেঁপে দিলাম, আর হচ্ছে যে সেগুলো লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখুন তুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন সব রকমের ভাজা আমরা করে তুলে নিই। তারপরে দেখুন ফোড়ন দিলাম। ফোড়ন হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, রাঁধুনি। মশলাটা বেটে রেখেছিলাম আমি, মৌরি, মেথি, সর্ষে আর রাঁধুনি। মশলাটা দিয়ে দেওয়ার পর নুন, হলুদ, চিনি, অল্প নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলু, বরবটি, মূলো, পেঁপে। যে সবজিগুলো ভাজা ছিল সেগুলো তো আপনাদের দেখিয়েছি, সেই সবজিগুলো দিয়ে দিয়েছি, কিন্তু বাকি আছে যেটা হচ্ছে উচ্ছে আর বেগুন। এই সবজিগুলো দেওয়ার পর দেখুন একটু নাড়াচাড়া করলাম, করার পর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দেখুন একটু জল দিয়ে দিলাম। এবার কষিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে দেখুন আমি উচ্ছে আর বেগুন দিয়ে দিলাম। তারপরে দেখুন এইসব দিয়ে দেওয়ার পর তারপরে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ঘি। ঘি দিলে ওই তরকারিটা খুবই ভালো হয়, সেন্ট হয় বা ভালো হয়। এই ঘিটা দিয়ে আমি নামিয়ে নিই। তারপরে নামিয়ে নেওয়ার পর আমি একটা ভাজা মশলা দিলাম, জিরে, ধনে, লঙ্কা, এগুলো একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে বেটে তরকারির মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়েই আমার শুক্তো রেডি।